ইনতাকিয়া নামক একটি শহর, সেই শহরের মধ্যে মানুষ যেমন আমরা আমাদের অনেকে নামাজ পড়ি না, আল্লাহর হুকুম লঙ্ঘন করি, সুদ খাই, ঘুষ খাই, হারামের মধ্যে চলি, ইসলামের বিধিবিধান তোয়াক্কা করি না, মনে করি এগুলো আমার জন্য না। তো ওই ইনতাকিয়া শহরের মানুষগুলো তারা কি করত? তারা কিছু করতো না, তারা শুধু মূর্তি পূজা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হেদায়েতের জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুইজন রসুল পাঠালেন ওই শহরের মধ্যে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন লোক পাঠালেন, যাও তোমরা গিয়ে ওই শহরের মধ্যে মানুষদেরকে আল্লাহর প্রতি দাওয়াত দাও। যখন তারা শহরের মধ্যে প্রবেশ করবেন, ওই প্রবেশের সময় শহরের একেবারে প্রান্তে দেখেন একজন বৃদ্ধ লোক, সে ভেড়াকে ঘাস খাওয়াচ্ছে। ওই সময় প্রথমে গিয়ে তাকে দাওয়াত দিলেন যে আল্লাহর উপর ঈমান আনুন, এক আল্লাহর উপর ঈমান এনে তার ইবাদত বন্দিগি করুন, মুসলমান হয়ে যান। তখন সে বলল যে আপনারা যে আল্লাহর রসুল, এর কি কোনো প্রমাণ আছে? তারা বলেছে হ্যাঁ, আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন, আমরা কঠিন আরোগ্যকেও সুস্থ করে তুলতে পারি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা এটা ছিল যে তিনি সবচেয়ে ওই জমানার সর্বশ্রেষ্ঠ ডাক্তার ছিলেন। তিনি জন্মন্ধকে স্পর্শ করলে সে ভালো হয়ে যেত, এমনকি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারত। আল্লাহ তাআলার মুজিজা ছিল। তখন তারা বলল আমরা কঠিন রোগীকেও সুস্থ করে তুলতে পারি আল্লাহর হুকুমে। তখন সে বলল তাহলে আমার ঘরে আমার একটা সন্তান আছে, বছরকে বছর সে বিছানায় পড়ে আছে, সে কোনোভাবেই সুস্থ হচ্ছে না, চলেন আমাদের ঘরে গিয়ে যদি আমার সন্তানকে সুস্থ করে তুলতে পারেন তাহলে আমি মুসলমান হয়ে যাব। তারা গেলেন, গিয়ে তাকে স্পর্শ করলো, তার জন্য দোয়া করলো, সাথে সাথে সে সুস্থ হয়ে গেল। সুবহান, সে মুসলমান হয়ে যায়। এই তো শহরের প্রান্তে। তখন তারা সেখান থেকে যখন তাদের টার্গেট ছিল ওই এলাকার যে রাজা তার কাছে যাওয়া, তাকে প্রথম ইসলামের দাওয়াত দেওয়া। ঘটনাটা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে, আমি তাফসিরে মাযহারি থেকে আপনাদের সামনে বর্ণনা করছি। যখন ওই বাদশার সাথে তারা দেখা করবে, কিন্তু দেখা করার তো কোনো সুযোগ নাই, তারা অপেক্ষা করছে 2-3 দিন পর্যন্ত। অপেক্ষার পর যখন ওই বাদশা বের হলো, পিছন দিক থেকে তারা আল্লাহু আকবার স্লোগান দিল, আল্লাহু আকবার, যে আল্লাহ সবচেয়ে বড়। এই কথা শুনে ওই রাজার অনেক রাগ আসলো যে আল্লাহ আবার কে। সে কোনো কথা না বলে সে অর্ডার দিয়ে দিল এদেরকে দ্রুত কারাগারের মধ্যে বন্দি করো। তাদেরকে কারাগারের মধ্যে নিক্ষেপ করা হলো অনেক বছর পর্যন্ত কারাগারে। অন্যদিকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংবাদ জানার পর তিনি আরেকজন ব্যক্তিকে সেখানে পাঠালেন, তার নাম ছিল শামউন। আল্লাহ তাআলা বলেন ফাআজ্জাজনা বিসালিসিন, যে আমি যখন দুইজনকে তারা মিথ্যা প্রতিপন্ন করলো, আমি তৃতীয় জনের মাধ্যমে তাদেরকে আমি সাহায্য করলাম। এই শামউন আল্লাহ তাআলা তাকে যোগ্যতা দান করেছেন, তার বাগ্মিতা এবং তার মুখের ভাষা অনেক সুন্দর ছিল। তিনি গিয়ে প্রথমে মন্ত্রী পরিষদের সাথে তিনি একটা ভালো সম্পর্ক করলেন। তার কথায়, তার বুদ্ধিমত্তা দেখে তারা সবাই তার প্রতি আকৃষ্ট হয়ে গেল, তার সাথে সম্পর্ক হলো। কিছুদিন পর বাদশার কাছে পৌঁছতে সে সক্ষম হলো, তার পরিচয় গোপন রেখে সে বাদশার সাথেও একটা সম্পর্ক করলো। বাদশা তাকে জায়গা করে দিল তার কাছে। তখন একদিন কথায় কথায় বাদশাকে বলে যে বাদশা, আমি শুনেছি আপনার নামে যে দুইজন ব্যক্তিকে নিরপরাধ, তারা কোনো অপরাধ করে নাই, তাদেরকে আপনি কারাগারে বন্দি করেছেন, আপনি কি তাদের কোনো কথা শুনেছেন? তখন বাদশা বলে যে ওই সময় আমার অনেক রাগ ছিল, যার কারণে আমি তাদের সাথে কোনো কথা বলিনি। তখন তিনি বললেন যে তাদেরকে একটু নিয়ে আসেন, দেখি তারা কি বলতে চায়। শামউন তিনি যে মুসলমান এটা তিনি প্রকাশ করেন নাই, তিনি যে আল্লাহর নবীর প্রতিনিধি সেটা তিনি প্রকাশ করেন নাই। তিনি কি করলেন, ওই বাদশা যখন ওই দুইজন কারানলেন তখন জিজ্ঞাসা করলেন যে তোমরা কি বলতে চাও? তখন তারা বলে যে আমরা বলতে চাই যে আল্লাহ এক, খোদা এক, খোদার ইবাদত করতে হবে, তিনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন। আল্লাহ তাআলার এই গুণাগুণ বর্ণনা করলেন। বর্ণনা করার পর ওই শামউন পাশ থেকে বলে যে তোমাদের কি কোনো নিদর্শন আছে, যে তোমরা যেই নিদর্শন দেখলে আমরা বুঝতে পারবো যে তোমরা আল্লাহর রসুল? তখন বললেন হ্যাঁ, আমরা জন্মান্ধকেও সুস্থ করে তুলতে পারি।
তখন ওই বাদশাহ হুকুম দিল, একটা বালক, সে জন্মান্ধ ছিল, তাকে যখন সামনে আনা হলো, তার জন্য দোয়া করলে সাথে সাথে সে ভালো হয়ে যায়। এখন এই শামউন ওই বাদশাকে সজাগ করার জন্য, বাদশা আশ্চর্য হয়ে গেছে, বাদশাকে বলে যে বাদশাহ, আপনি যেই খোদার ইবাদত করেন সেই খোদাকেও বলেন এর চেয়ে আশ্চর্য আর কোনো ঘটনা দেখাতে, তাহলে মানুষ আপনাকে ভালো বলবে বেশি, না হলে তো মানুষ এদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। তখন বাদশা বলে, আরে তুমি কি জানো না আমি যাদের ইবাদত করি তারা না পারে কোনো কথা বলতে, না পারে কিছু শুনতে, না পারে কোনো উপকার করতে, ওটা তো আমরা ইবাদত করি। এইরকম কথা বলে ওই দিন মজলিসটা শেষ হয়ে যায়। কিছুদিন পর ওই রাজার আবার মনে পড়ল যে ওই দুই লোক তো বিস্ময়কর লোক, তারা দোয়া করলে কবুল হয়ে যায়, তাদেরকে আবার ডেকে আনলেন, এনে বললেন যে তোমরা আর কি পারো। তখন তারা বললে যে আমরা মৃত ব্যক্তির জন্য যদি দোয়া করি তাহলে তারা জীবিত হয়ে যায়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। তখন ওই এলাকার মধ্যে একজন প্রবাসীর সন্তান নিহত হয়েছে, মারা গেছে, কিন্তু তার বাবা আসার অপেক্ষায় তার লাশ রেখে দিয়েছে, কিন্তু লাশ পচন ধরে গেছে, এভাবে থাকলে লাশটা পচে যাবে। তখন ওই লাশটা আনা হলো, বলল যে তোমরা পারলে এটা জীবিত করে দেখাও, তার জন্য দোয়া করা হলো, সাথে সাথে সে জীবিত হয়ে গেল। তার সামনে জীবিত হওয়ার পর সে অবাক হয়ে গেল। তখন ওই বাচ্চাটা জীবিত হয়েই সে বলতে লাগলো যে আমি 7 দিন পূর্বে আমি মৃত্যুবরণ করেছি, এই 7 দিনের মধ্যে আমাকে জাহান্নামের 7টি গর্ত দেখানো হয়েছে, এবং আমি এটাও আসমানে আমি উপরে দেখতে পাচ্ছি যে ফেরেশতারা 3 জন ব্যক্তির জন্য অপেক্ষমান, তারা অপেক্ষা করছে। তখন বাদশা আশ্চর্য হয়ে বলল যে 3 জন ব্যক্তি কারা, কারণ এখানে তো মুসলমান কেউ নাই, এখানে সবই তো আমরা কাফের, 3 জন ব্যক্তি কারা। ওই সময় ওই শামউনের পরিচয়টা গোপন ছিল। তখন সে বলে যে এই 2 জন কারাবন্দী ব্যক্তি, আরেকজন হচ্ছে ওই শামউন, এই 3 জনের জন্য ফেরেশতারা অপেক্ষা করছে। তখন ওই বাদশা সে আরও আশ্চর্য হয়ে গেল, তার মুখের মধ্যে একটা চিন্তার ছাপ। ওই সময় ওই শামউন পাশ থেকে বলে যে বাদশা, আপনি আরও একজনকে জীবিত করে দেখান যে আসলে তারা পারে কি না, এই বাদশাকে আরও নিদর্শনা দেখানোর জন্য। তখন বাদশার একটা মেয়ে অনেক দিন আগে মারা গিয়েছে, মূলত সে বলেছে সে নগদ মারা গিয়েছে, এই জন্য তাকে জীবিত করতে পেরেছে, আগে মারা গেলে হয়তো পারবে না। তখন তাকে তার কবরের কাছে নিয়ে যাওয়া হলো, তার জন্য দোয়া করলো। ওই মেয়েটা কবর থেকে বের হয়ে চলে আসলো তাদের কাছে, এসে বলল যে এই যে 2 ব্যক্তি আছে এরা আল্লাহর সত্য নবী, এই 3ও ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল, কিন্তু আমি ভয় করছি তোমরা এই ব্যক্তিদেরকে সম্মান দিতে পারবে না, তাদের কথা মানবে না, তাদেরকে তোমরা হত্যা করবে, যার কারণে তোমরা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। এই কথা বলে সেই মেয়েটা আবার কবরের মধ্যে চলে গেল। এরপর তাফসিরের কিতাবের মধ্যে এসেছে এই 3 ব্যক্তিকে ওই বাদশা সে নিজে মুসলমান হলো না, উল্টা এই 3ও ব্যক্তিকে হত্যা করে ফেলল। তো এই বাদশা যখন এটা করলো, তখন ওই যে শহরের প্রান্তে যেই বৃদ্ধ লোকটা মুসলমান হয়েছিল সে দৌড়ে চলে আসলো, এসে বাদশাকে বলল, হে বাদশা, এ বাদশার যে ব্যক্তিবর্গ আছো তোমরা শোনো, এরা সত্য নবী, এদের উপর তোমরা ঈমান আনো। তখন তারা বলল যে তুমি কি ঈমান এনেছো? সে বলে, আমি কেন ঈমান আনবো না ওই রবের প্রতি যিনি আমাকে সৃষ্টি করেছেন। যেই তার ঈমানটা প্রকাশ করলো, তাকে ওই লোকেরা মারতে শুরু করলো, মারতে মারতে তার নারী ভুঁড়ি বের করে শহীদ করে দিল। শহীদ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিলা দুখুলিল জান্নাহ, তাকে আমি বললাম যে তুমি জান্নাতে প্রবেশ করো। যখন ওই লোকটার নাম ছিল হাবিব, এই হাবিবে নাজ্জারকে যখন মারা হলো, হাবিবে নাজ্জার জান্নাতের মধ্যে গিয়ে সে বলে, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আফসোস, আমার সম্প্রদায় যদি জানতো যে আমাকে মারার কারণে, কোন কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমাকে সম্মানিত করেছেন, আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন, হায় আফসোস, আমার জাতি যদি জানতো কতই না ভালো হতো, তারাও তো তাহলে মুসলমান হয়ে যেত। আমি সাময়িক সময়ের জন্য কষ্ট করলাম, এই কষ্টের কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তখন আল্লাহ তাআলা ওই হাবিবে নাজ্জারকে মারার কারণে, নবীদের হত্যা করার কারণে আল্লাহ তাআলা বলেন বিভিন্ন সম্প্রদায়ের কাছে বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে আমি ফেরেশতা নাজিল করেছি, তাদের কাছে আমি ফেরেশতাও নাজিল করতে হয় নাই। তাফসিরের কিতাবে এসেছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শহরের গেটে গিয়ে চৌকাঠের 2 চৌকাঠ ধরে একটা চিৎকার করলেন, ওই আওয়াজে সব লণ্ডভণ্ড হয়ে সব ধ্বংস হয়ে গেল, ওই পুরা জাতিকে ধ্বংস করে দিলেন। আর হাবিবে নাজ্জার যে কষ্ট করেছে, দিনের উপর চলেছে, আল্লাহ তাআলা তাকে পুরস্কার হিসেবে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন।